যুদ্ধবিরতি ঘোষণার পরে হামলা। রাজনীতির এই প্রতারণা খেলা যেন ট্রাম্পের কাছে নতুন কিছু নয়। গাজা ইসরায়েল সংঘাতে দেখা গেছে ট্রাম্পের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইসরায়েল যখন যুদ্ধবিরতি ঘোষণা করল তার কয়েক ঘন্টার মধ্যেই গাজায় ফের বোমা বর্ষণ করা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতেও একই চিত্র, যেখানে দেখা গেছে প্রতিটি শান্তির অঙ্গীকারের পেছনে লুকানো থাকে নতুন কৌশল আর হুমকির ছায়া। একদিকে শান্তির কথা বলা, অন্যদিকে পরিস্থিতি নতুনভাবে উস্কানি। ট্রাম্প যেন এক হাতে যুদ্ধবিরতি, অন্য হাতে সংঘাতের খেলা খেলছেন। রাজনীতি নাকি কৌশল, শান্তি নাকি কেবল মিডিয়ার নাটক, এই প্রশ্ন এখন আগের তুলনায় আরও প্রাসঙ্গিক। এবার এই একই প্যাটার্ন আরও বড় পরিসরে ও আরও ভয়ানক রূপে দৃশ্যমান হয়েছে যখন ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় এক রাতে দেশটিকে ধ্বংস করে ফেলতে পারার হুমকি দিয়েছে। যদিও বাস্তবে তা হয়নি এবং পরিস্থিতি কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার এক জটিল মিশ্রে আবদ্ধ হয়ে গেছে। এটি একবারের ঘটনাই নয়। ট্রাম্প একাধিকবার ইরানের ব্রিজ ও বিদ্যুৎ কেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন, কিন্তু বাস্তবে হামলা চালাননি। বরং মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই স্থগিতকরণ কোনো স্থায়ী সমাধান নয়, বরং রাজনৈতিক কৌশল যা সংঘাতের উত্তাপ কমানোর বদলে আবার নতুন করে পরিস্থিতিকে উস্কে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব নেতারা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি ঘোষণা এবং এই হুমকিগুলো একসাথে ব্যবহার করলে তা শুধু সাময়িক শান্তি নয়, কিন্তু বাস্তবে সংঘাতের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। বিরতি এবং হুমকি মিলিয়ে এই 2 ধারার কৌশল আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিভ্রান্ত করে। রায়হানা হক মুন, RTNN।